ভোর ৬টায় উঠে রান্নাঘরে চা বানাতে গেলাম। চুলা জ্বালিয়ে পানি দিলাম। রিয়াজ এখনো ঘুম থেকে উঠেনি। তার অফিস ৯টায়। চায়ের পানি ফুটছে। দুধ দিলাম। চিনি দিলাম। হঠাৎ পেছন থেকে কেউ এলো। ভাবলাম রিয়াজ উঠেছে। তুমি উঠেছ, পিছন ফিরে বললাম। কিন্তু সে কিছু বলল না। আমার পিছনে এসে দাঁড়াল। কি হলো? চা খাবে? সে আমার ঘাড়ের কাছে মুখ নিয়ে এলো। আমি তার শ্বাস ফিল করলাম। কি করছিস? মা, তুমি ঘুম থেকে উঠেই এত সুন্দর গন্ধ কেন? তার নাক আমার ঘাড়ে ঠেকানো। তোমার চুলে, তোমার গায়ে ন্যাচারাল ফ্রেগ্রেন্স আছে কি? আমি আনকমফোর্টেবল ফিল করছি। চা ফুটে উঠছে। চা জ্বলে যাবে। লেট ইট বার্ন। আমি তোমার গন্ধ নিচ্ছি গু। সে আমার কাঁধে চুমু দিল। মা, এই গন্ধ আমার অ্যাডিকশন। প্রতিদিন সকালে তোমার কাছে এসে এই গন্ধ নিতে চাই। চুলা বন্ধ করলাম। তোমার কাছে চায়ের গন্ধ, তোমার শরীরের গন্ধ, সব মিক্স হয়ে আমাকে পাগল করে গি। তার হাত আমার কোমরে চলে এলো। মা, আমি তোমাকে ভালোবাসি। প্রতিদিন সকালে এভাবে তোমার সাথে থাকতে চাই। তুমি আমার স্ত্রী হও। চায়ের বাষ্প উঠছে কাপে ঢালার সময়। রিয়াজ, কি বলছিস তুমি? মা, আমি সিরিয়াস। তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ গ। হঠাৎ আমি বুঝতে পারলাম এ রিয়াজ না। গলার স্বর আলাদা। তুমি কে? মা, আমি তোমার ছেলে গু। না, তুমি রিয়াজ না গি। আমি ঘুরে দাঁড়ালাম। দেখি একজন অপরিচিত যুবক দাঁড়িয়ে আছে। বয়স হবে ২৫-২৬। দেখতে রিয়াজের মতোই। তুমি কে? আমার বাসায় কিভাবে ঢুকলে? মা, আমি তোমার ছেলে। রিয়াজের টুইন ব্রাদার। কি বলছ? হ্যাঁ মা। আমার নাম রায়ান। আমরা দুই ভাই। আমি শকড। রিয়াজের কোনো টুইন ব্রাদার নেই। তুমি মিথ্যে বলছ গু। না মা, আমি সত্যি বলছি। আমরা জন্মের সময় আলাদা হয়ে গিয়েছিলাম গু। কোথা ছিলে এতদিন? অন্য দেশে। এখন ফিরে এসেছি গু। আমি কিছু বুঝতে পারছি না। রিয়াজ কোথায়? ও এখনো ঘুমাচ্ছে গি। তাহলে তুমি কেন এসেছ? তোমাকে দেখতে গি। আমার মাথা ঘুরছে। এত বড় কিছু রিয়াজ আমাকে বলেনি কেন? রিয়াজকে ডাকি। না মা, ওকে ঘুমাতে দাও। কেন? আমি তোমার সাথে একা কথা বলতে চাই। আমার ভয় লাগছে। কি কথা? মা, আমি তোমাকে ভালোবাসি। কি মানে? আমি তোমাকে একজন মহিলা হিসেবে ভালোবাসি। আমি শকড। তুমি কি বলছ? আমি জানি এটা রং। কিন্তু আমি কন্ট্রোল করতে পারছি না গে। আমি পিছিয়ে গেলাম। তুমি আমার ছেলে গু। না মা, আমি তোমার ছেলে না। আমি রিয়াজের টুইন, কিন্তু তোমার ছেলে না গি। মানে? আমরা অ্যাডপশন ছিলাম। রিয়াজ তোমার ছেলে। আমি না গি। আমি আরও কনফিউজড। তাহলে তুমি কার ছেলে? আমি জানি না। আমি ওরফ্যান গু। আমার চোখে পানি আসছে। তাহলে তুমি কেন আমাকে মা ডাকছ? কারণ তুমিই আমার মা। যদিও বায়োলজিক্যাল নাগ। আমি বুঝতে পারছি না কি করব। রিয়াজকে ডাকি। মা প্লিজ, আমার কথা শোনো গু। কি কথা? আমি তোমাকে প্রপোজাল করছি গু। আমি থমকে গেলাম। তুমি কি বলছ? আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি পাগল? না মা, আমি সিরিয়াস গি। আমি রান্নাঘর থেকে বেরিয়ে গেলাম। রায়ান আমার পিছে পিছে আসছে। মা, আমার কথা শোনো গো। আমি শুনতে চাই না গে। মা প্লিজ গে। আমি বসার ঘরে গিয়ে বসলাম। রায়ান আমার সামনে বসল। মা, আমি তোমাকে ছোটবেলা থেকে ভালোবাসি। কিভাবে? তুমি তো এতদিন ছিলে না গি। আমি দূর থেকে তোমাকে অবজার্ভ করেছি গু। কিভাবে? আমি সেক্রেটলি তোমাদের বাসার কাছে থাকতাম গু। আমার গা শিউরে উঠল। মানে তুমি আমাদের সুই করেছ? না মা, আমি শুধু তোমাকে দেখতে চেয়েছি। কেন? কারণ তুমি আমার ক্রাশ। আমি উঠে দাঁড়ালাম। আমি রিয়াজকে ডাকছি। মা ওয়েড। রায়ান আমার হাত ধরল।
ছাড়ো আমার হাত উ। মা আমি তোমাকে ভালোবাসি উ। তুমি সিক উ। না মা আমি নর্মাল ঘ। নর্মাল হলে এসব বলতে না গি। মা এই যেখানে মার্ডার করে না গি। তুমি আমার ছেলের বয়সী গু। হ্যাঁ কিন্তু আমি তোমার ছেলে না গি। আমি জোর করে হাত ছাড়ালাম। রিয়াজ রিয়াজ চিৎকার করে ডাকলাম। মা চিৎকার করো না গি। রিয়াজ ঘুম থেকে উঠে এলো। কি হয়েছে মা? রিয়াজকে দেখে আমি ক্ষম হলাম। রিয়াজ একে? রিয়াজ রায়নকে দেখল। কে তুমি? রায়ন হাসল। আমি তোমার টুইন ব্রাদার। রিয়াজ শকড। কি বলছ? হ্যাঁ আমার নাম রায়ান উ। কোথা ছিলে এতদিন? আমেরিকায় উ। কিভাবে? আমরা ছোটবেলায় আলাদা হয়ে গিয়েছিলাম গ। রিয়াজ আমার দিকে তাকাল। মা তুমি জানতে? না আমি কিছু জানি না গি। তাহলে রায়ন কি করে জানল? আমি রিসার্চ করেছি গু। কি রিসার্চ? তেনে উ। রিয়াজ কনফিউজড। কিভাবে? তোমার হেয়ার স্যাম্পল নিয়েছি গি। কখন? গত মাসে গু। আমি আরও স্কেয়ার্ড। কোথা থেকে নিয়েছিলে? তোমার অফিস থেকে গি। রিয়াজ শকড। তুমি আমার অফিস গিয়েছিলে? হ্যাঁ গু। কেন? তোমাকে খুঁজে বের করার জন্য গু। কেন আমাকে খুঁজছিলে? রায়ান আমার দিকে তাকাল। তোমার মায়ের জন্য গু। রিয়াজ কনফিউজড। কি মানে? আমি তোমার মায়ের প্রেমে পড়েছি গু। রিয়াজের চোখ বড় হয়ে গেল। কি বলছ? আমি তোমার মাকে ভালোবাসি উ। রিয়াজ রেগে গেল। তুমি পাগল? না আমি সিরিয়াস গি। রিয়াজ আমার কাছে এসে দাঁড়াল। মা তুমি কিছু বলেছ? না আমি কিছু বলিনি গি। তাহলে ও কেন এসব বলছে? আমি জানি না গু। রায়ান বলল, রিয়াজ আমি তোমার মায়ের সাথে বিয়ে করতে চাই উ। রিয়াজ শকড। তুমি মেন্টাল? না আমি পারফেক্ট উ। তুমি জানো ও আমার মা? হ্যাঁ জানি গু। তাহলে? কিন্তু আমার মা না গি। রিয়াজ কনফিউজড। মানে? আমি অ্যাডপ্টেড কি? তাহলে আমিও অ্যাডপ্টেড? না তুমি তার বায়োলজিক্যাল সন গি। রিয়াজ আমার দিকে তাকাল। মা এটা কি সত্যি? আমি কিছু বুঝতে পারছি না। আমি জানি না গু। রায়ান একটা ফাইল বের করল। এখানে সব প্রুফ আছে গি। রিয়াজ ফাইল নিয়ে দেখল। এগুলো কি? টেনে রিপোর্ট। রিয়াজ পড়ে দেখল। অসম্ভব উ। কি লেখা আছে? আমরা টুইন ব্রাদার্স। কিন্তু আমি মায়ের বায়োলজিক্যাল সন। তুমি অ্যাডপ্টেড কি? আমি শকড। কিভাবে এটা সম্ভব? রায়ান বলল, মা তুমি টুইন দিয়েছিলে। কিন্তু একটা বেবি মারা গিয়েছিল বলে ডাক্তার বলেছিল গু। কি? আসলে আমি মারা যাইনি। আমাকে সেক্রেটলি অ্যাডপশন দিয়ে দেওয়া হয়েছিল উ। আমার মাথা ঘুরছে। কেন? আমার হেলথ প্রবলেম ছিল গু। রিয়াজ বলল, তাহলে তুমি আমার টুইন? হ্যাঁ গু। কিন্তু তুমি মায়ের বায়োলজিক্যাল সন না? না আমি অ্যাডপ্টেড কি। আমি বসে পড়লাম। আমি কিছু বুঝতে পারছি না গি। রায়ান আমার কাছে এসে বসল। মা আমি তোমাকে ভালোবাসি উ। কিন্তু তুমি আমার ছেলে গু। না মা কাগজে-পত্রে আমি তোমার ছেলে। কিন্তু ব্লাড রিলেশন নেই উ। রিয়াজ রেগে গেল। তাহলেও তুমি আমার মাকে এসব বলতে পারো না গি। কেন? কারণ এটা রং উ। কিন্তু আমি তাকে ভালোবাসি উ। ভালোবাসা মানে এই না যে যা খুশি তাই করবে গি। রায়ান চুপ হয়ে গেল। আমি উঠে গেলাম। আমি ফ্রেশ হয়ে আসি উ। বাথরুমে গিয়ে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুলাম। আয়নায় নিজেকে দেখলাম। আমার চেহারা ফেয়। এত কিছু একসাথে হচ্ছে। আমি হ্যান্ডল করতে পারছি না। রায়ান যদি সত্যিই রিয়াজের টুইন হয় তাহলে এটা একটা বড় শক। আর সে যা বলছে তা আরও শকিং। আমি বাথরুম থেকে বেরিয়ে এলাম। রিয়াজ আর রায়ান কথা বলছে। মা এসেছ? বসো উ। আমি বসলাম।
রিয়াজ বলল, মা, রায়ানের কথা যদি সত্যি হয় তাহলে আমাদের অনেক কিছু জানতে হবে গু। কি জানতে হবে? কেন তাকে অ্যাডপশন দেওয়া হয়েছিল গু? রায়ান বলল, আমি জানি গু। কি জানো? আমার প্যারেন্টস আমাকে সব বলেছিল গু। কি বলেছিল? তোমার মা খুব অসুস্থ ছিল ডেলিভারির সময়। ডাক্তার বলেছিল 2টা বেবি হ্যান্ডল করতে পারব না গে। আমার মনে পড়ে গেল। রিয়াজের জন্মের সময় আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। তারপর তারপর ডাক্তার ডিসাইড করেছিল একটা বেবি তোমার কাছে রাখবে, আরেকটা অ্যাডপশন দিয়ে দেবে গু। কিন্তু আমাকে বলা হয়েছিল একটা বেবি মারা গিয়েছে গু। হ্যাঁ, এটা লি ছিল গু। আমার চোখে পানি এসে গেল। এত বদলেই? হ্যাঁ মা গু। রিয়াজ আমার হাত ধরল। মা, কাঁদো না গি। আমি আমার একটা ছেলেকে হারিয়ে ফেলেছিলাম গু। রায়ান এসে আমার পায়ের কাছে বসল। মা, আমি এসে গেছি গু। আমি তার মাথায় হাত দিলাম। আমার ছেলে গু। রায়ান আমার হাত ধরে চুমু খেল। মা, আমি তোমাকে ভালোবাসি গু। আমি তার দিকে তাকালাম। আমিও তোমাকে ভালোবাসি বাবা গু। রায়ান খুশি হল। সত্যি? হ্যাঁ। তুমি আমার ছেলে গু। রায়ান কনফিউজড। কিন্তু আমি তোমাকে অন্যভাবে ভালোবাসি গু। সেটা রং বাবা গু। কেন? কারণ আমি তোমার মা গু। রিয়াজ বলল, রায়ান, তুমি কনফিউজড। এসব ভালোবাসা নেজুয়াল না গে। কিন্তু আমি ফিল করি গে। তুমি থেরাপি নাও। রায়ান চুপ হয়ে গেল। আমি বললাম, রায়ান, তুমি আমার ছেলে। আমি তোমাকে মায়ের মতো ভালোবাসি উ। কিন্তু আমার ফিলিংস ডিফারেন্ট গু। তুমি কনফিউজড। এটা টেম্পোরারি গু। না মা, এটা পার্মানেন্ট গু। রিয়াজ রেগে গেল। রায়ান, তুমি এসব বন্ধ করো উ। আমি পারছি না গি। তাহলে তুমি এখান থেকে চলে যাও উ। রায়ান শকড। কেন? কারণ তুমি আমার মায়ের সাথে ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার করছো গ। আমি বললাম, না রিয়াজ। ও আমার ছেলে। ওকে যেতে বলো না গি। কিন্তু মা, ও এসব কথা বলছে গু। ও কনফিউজড। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে গু। রায়ান খুশি হল। তাহলে আমি থাকতে পারব? হ্যাঁ বাবা গু। কিন্তু শর্ত আছে গু। রায়ান নার্ভাস। কি শর্ত? তুমি আমার সাথে ইনঅ্যাপ্রোপ্রিয়েট কিছু বলবে না গি। ঠিক আছে মা ই। আর আমাকে টাচ করবে না গি। রায়ান ডিসঅ্যাপয়েন্টেড। কেন? কারণ তুমি কনফিউজড। এতে তোমার কনফিউশন বাড়বে গু। ঠিক আছে গি। রিয়াজ স্যাটিসফাইড। ভালো উ। আমি উঠে দাঁড়ালাম। আমি ব্রেকফাস্ট বানাই উ। রান্নাঘরে গিয়ে রুটি বানাতে শুরু করলাম। আমার মন খারাপ। এত বছর পর আমার আরেকটা ছেলেকে পেয়েছি। কিন্তু সে এত কনফিউজড। রায়ান রান্নাঘরে এসে দাঁড়াল। মা, আমি হেল্প করি? না বাবা। তুমি বসো উ। আমি তোমার কাছে থাকতে চাই উ। কেন? তোমাকে মিস করেছি গি। আমার চোখে পানি এসে গেল। আমিও তোমাকে মিস করেছি বাবা গু। রায়ান আমার কাছে এলো। মা, আমি তোমাকে হুক করতে পারি? আমি দ্বিধায় পড়লাম। তুমি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কিছু ভাববে না তো? না মা। আমি শুধু তোমাকে হক করতে চাই উ। আমি তাকে হাক করলাম। রায়ান খুব ছাইট করে আমাকে হাক করল। মা, আমি তোমাকে অনেক ভালোবাসি উ। আমিও তোমাকে ভালোবাসি বাবা গু। তুমি কি আমাকে ফরগিভ করবে? কি জন্য? আজকে সকালে যা বলেছি উ। ভুলে যাও। তুমি কনফিউজড ছিলে গু। রায়ান রিলিভড। ধন্যবাদ মা গু। আমি তাকে ছেড়ে দিলাম। এখন আমাকে কাজ করতে দাও উ। ঠিক আছে গি। রায়ান চলে গেল। আমি রুটি বানাতে শুরু করলাম। মনে মনে ভাবছি, রায়ান এত সহজে চেঞ্জ হয়ে গেল? নাকি অ্যাক্টিং করছে? ব্রেকফাস্ট তৈরি হল। সবাইকে ডাকলাম। রিয়াজ, রায়ান, খেতে এসো উ। দুজনেই এসে বসল। মা, এত সুন্দর গন্ধ উ। রায়ান বলল, তোমার পছন্দের রুটি বানিয়েছি গু। আমার পছন্দ তুমি জানো কিভাবে? একই দিনে। তোমার পছন্দ রিয়াজের মতোই হবে গু। রায়ান হাসল। হ্যাঁ ঠিক উ।
আমরা খেতে শুরু করলা। রিয়াজ বলল, রায়ান তুমি কোথায় থাকো? আমেরিকায়। কি কাজ করো? সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমিও। দেখেছ, আমরা সেম। রিয়াজ হাসল। সত্যিই অ্যামেজিং। আমি খুশি লাগছে দেখে যে দুই ভাই ভালো থাকছে। রায়ান তুমি কতদিন থাকবে? আমি এখানে সেটল করতে চাই। কেন? এখানে আমার ফ্যামিলি আছে। আমি স্মাইল করলাম। ভালো কথা। খাওয়া শেষে রিয়াজ অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছে। মা আমি যাচ্ছি। যাও বাবা। রায়ানকে বলল, তুমি কি করবে? মায়ের সাথে থাকব। রিয়াজ একটু ওয়ারিড লাগল। ঠিক আছে, কিন্তু কি? কিছু না। রিয়াজ চলে গেল। রায়ান আর আমি একা হয়ে গেলাম। মা আমি তোমাকে একটা কিছু দিতে চাই। কি? রায়ান একটা গিফট বক্স বের করল। এটা কি? এটা খুলে দেখো। আমি বক্স খুললাম। ভিতরে একটা বিউটিফুল নেকলেস। এটা কি জন্য? তোমার জন্য। কিন্তু কেন? এত বছর তোমার জন্য কিছু কিনতে পারিনি। আমার চোখে পানি এসে গেল। তুমি এত সুইট বাবা। তুমি পরবে? অবশ্যই। রায়ান আমার গলা নেকলেস পরিয়ে দিল। খুব বিউটিফুল লাগছে। আমি ম্যারোর দেখে দেখলাম। সত্যিই সুন্দর। রায়ান খুশি হল। আমি জানতাম তোমার পছন্দ হবে। তুমি আমার পছন্দ জানো কিভাবে? রায়ান একটু নার্ভাস হল। আমি আমি গ্যাস করেছি। আমি সাসপেশাস হলাম। শুধু গ্যাস? হ্যাঁ। কিন্তু আমার মনে হল রায়ান সব বলছে না। রায়ান তুমি আমাকে অবজার্ভ করতে বলেছিলে। হ্যাঁ। কতদিন? রায়ান আনকমফোর্টেবল। অনেক দিন। কত অনেক? প্রায় 5 বছর। আমি শকড। 5 বছর? হ্যাঁ মা। কোথা থেকে অবজার্ভ করতে? বিভিন্ন জায়গা থেকে। আমার গা শিউরে উঠল। তুমি আমাকে স্টক করেছ? না মা, আমি শুধু তোমাকে দেখতে চেয়েছি। এটা স্টকিং। রায়ান নার্ভাস হয়ে গেল। মা আমি কোনো হার্ম করিনি। কিন্তু এটা রং। আমি জানি, কিন্তু আমি হেল্প করতে পারিনি। আমি উঠে দাঁড়ালাম। আমি আনকমফোর্টেবল ফিল করছি। মা প্লিজ, আমি আর করব না। তুমি এখনো করছ? রায়ান হেজিটেট করল। না মানে, এখন তো আমি তোমার সাথে আছি। আগে তুমি কোথায় থাকতে? কাছেই একটা অ্যাপার্টমেন্ট। কোনটা? তোমাদের বিল্ডিংয়ের অপোসাইড এর একটা। আমার মাথা ঘুরে গেল। তুমি আমাদের অপোসাইড এ থাকতে? হ্যাঁ। কতদিন? 3 বছর। 3 বছর? আমি বসে পড়লাম। তুমি আমাদের সব দেখতে? রায়ান গিল্টি লাগছে। মা আমি শুধু তোমাকে দেখতে চাইতাম। আর কি দেখতে? তুমি কখন উঠো, কখন ঘুমাও, কি পড়ো? আমার প্রিভেসি তুমি ইনভেড করেছ। মা আমি সরি। আমি রেগে গেলাম। তুমি এত বড় মিস্টেক করেছ। আমি জানি। তাহলে কেন করেছ? আমি তোমাকে ভালোবাসি। এটা ভালোবাসা না, এটা অবসেশন। রায়ান চুপ হয়ে গেল। আমি মোবাইল নিয়ে রিয়াজকে কল করলাম। রিয়াজ তুমি অফিস থেকে তাড়াতাড়ি এসো। কি হয়েছে মা? রায়ানের সাথে প্রবলেম। আমি আসছি। কল কাট করলাম। রায়ান ওয়ারিড। মা তুমি রিয়াজকে কেন ডাকলে? কারণ তুমি ডেঞ্জারাস। আমি ডেঞ্জারাস না। তুমি আমাকে স্টক করেছ। আমি কোনো হার্ম করিনি। কিন্তু তুমি করতে পারো। রায়ান ডেসপারেট হয়ে গেল। মা আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি ট্রাস্ট করতে পারছি না। মা প্লিজ, আমাকে একটা চান্স দাও। আমি দূরে সরে গেলাম। তুমি আমার কাছে এসো না। রায়ান কাঁদতে শুরু করল। মা আমি তোমাকে ভালোবাসি। এটা ভালোবাসা না। তাহলে কি? এটা মেন্টাল প্রবলেম। রায়ান হার্ট হয়ে গেল। আমার মেন্টাল প্রবলেম নেই। আছে।
তুমি থেরাপি নাও। আমার থেরাপি লাগবে না। ঠিক তখন রিয়াজ এসে পৌঁছল। কি হয়েছে? আমি সব বললাম। রিয়াজ শকড। তুমি আমাদের স্টক করেছ? রায়ান ডিফেন্সিভ। আমি শুধু মাকে দেখতে চেয়েছি। এটা ক্রাইম কে? আমি কোনো ক্রাইম করিনি গিয়ে। তুমি আমাদের প্রাইভেসি ইনভেড করেছ। রায়ান আপসেট। আমি আমার ফ্যামিলিকে দেখেছি গি। তুমি আমাদের ফ্যামিলি মেম্বার হওয়ার আগে অন্য কিছু গ। কি? তুমি একজন স্টকার গে? রায়ান রেগে গেল। আমি স্টকার না গে। তাহলে কি? আমি একজন ভালোবাসার মানুষ গে। রিয়াজ ফ্রাস্ট্রেটেড। তুমি সিক হু? আমি সিক না গে। তুমি মায়ের সাথে ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার করছো গে। আমি শুধু ভালোবাসি। এটা ভালোবাসা না গি। রায়ান চিৎকার করল। তাহলে কি? এটা অবসেশন গে। রায়ান খুয়েট হয়ে গেল। আমি বললাম, রায়ান তুমি হেল্প নাও। কি হেল্প? প্রফেশনাল হেল্প। আমার হেল্প লাগবে না গি। রিয়াজ বলল, তুমি এখান থেকে চলে যাও। রায়ান শকড। কেন? কারণ তুমি আমার মায়ের জন্য ডেঞ্জারাস কি? আমি ডেঞ্জারাস না গে। তুমি। আমি ইন্টারভিন করলাম। রিয়াজ, ওকে যেতে বলো না গি। কেন মা? ও আমার ছেলে গি। কিন্তু ও এসব করছে গে। ও হেল্প নেবে গি। রায়ান হপফুল। হ্যাঁ মা। আমি হেল্প নেব গু। তুমি থেরাপি করবে? হ্যাঁ গু। রিয়াজ রিলাক্টেন্ট। কিন্তু মা গু। ওকে একটা চান্স দাও। রিয়াজ সাই করল। ঠিক আছে। কিন্তু শর্ত আছে গু। রায়ান নার্ভাস। কি শর্ত? তুমি মায়ের সাথে অ্যালান থাকবে না গি। কেন? আমি ট্রাস্ট করি না গি। রায়ান ডিসঅ্যাপয়েন্টেড। ঠিক আছে গি। আর তুমি থেরাপি শুরু করবে গি? হ্যাঁ গু। আজকেই? রায়ান সারপ্রাইজড। আজকেই? হ্যাঁ গু। আমি একটা সাইকিয়াট্রিস্ট এর নাম্বার খুঁজলাম। এই নাম্বারে কল করক। রায়ান রিলাক্টেন্টলি নাম্বারটা নিল। আমি কল করব গু। এখনই করো। রায়ান কল করল। হ্যালো, আমি অ্যাপয়েন্টমেন্ট চাই। আজকে পসিবল? দুপুর 2টায় আসতে পারবেন? ঠিক আছে গি। কল শেষ করল। অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে গু। রিয়াজ স্যাটিসফাইড। ভালো। আমি রিলিভড। রায়ান, তুমি ঠিক হয়ে যাবে গু। আমি ঠিক আছি মা গু। তুমি ঠিক নেই। কিন্তু হয়ে যাবে গু। রায়ান সাদ। তুমি কি আমাকে ভালোবাসো? হ্যাঁ বাবা। তুমি আমার ছেলে গু। শুধু ছেলে হিসেবে? হ্যাঁ গু। রায়ান ডিসঅ্যাপয়েন্টেড কিন্তু অ্যাকসেপ্ট করল। ঠিক আছে গি। দুপুরে রায়ান দেওয়া পেয়ে গেল। রিয়াজ তার সাথে গেল। আমি একা বাসায়। ভাবছি এই সব কি হচ্ছে। এত বছর পর আমার আরেকটা ছেলেকে পেলাম। কিন্তু সে এত কমপ্লিকেটেড। আমার মনে হচ্ছে রায়ানের আরও কিছু আছে যা সে বলছে না। সন্ধ্যায় তারা ফিরে এলো। কেমন হলো? রিয়াজ বলল, ডাক্তার বলেছে রায়ানের অ্যাটাচমেন্ট ডিসঅর্ডার আছে গিউ। কি এটা? যারা ছোটবেলায় পরিবার থেকে আলাদা হয়ে যায় তাদের হয় গিউ। এটা ঠিক হবে? হ্যাঁ। কিন্তু টাইম লাগবে গি। রায়ান খুয়েট। তুমি কেমন লাগছে? ভালো মা গি। কিন্তু তার চেহারা ভালো লাগছে না। রাতে খাওয়ার সময় রায়ান কম কথা বলছে। কি হয়েছে বাবা? কিছু না মা। রিয়াজ বলল, ডাক্তার বলেছে ওর ডিপ্রেশন ও আছে গি। কেন? এত বছর একা থাকার জন্য। আমার খারাপ লাগছে। রায়ান, তুমি এখন একা নও। জানি মা। আমরা তোমার সাথে আছি। রায়ান একটু স্মাইল করল। ধন্যবাদ। রাতে ঘুমানোর সময় রিয়াজ বলল, মা, রায়ানকে আলাদা রুমে রাখো গু। কেন? ডাক্তার বলেছে ওর সাথে ডিস্টেন্স মেইনটেইন করতে গু। কিন্তু ও আমার ছেলে গু। জানি। কিন্তু এটা ওর ভালোর জন্য। আমি অ্যাগ্রি করলাম। রায়ানকে গেস্ট রুম এ রাখলাম। তুমি এখানে কমফোর্টেবল? হ্যাঁ মা গু। কিছু লাগলে বলো। ঠিক আছে গি। আমি আমার রুমে গেলাম। রাত 2টায় হঠাৎ আমার ঘুম ভেঙে গেল।
মনে হলো কেউ আমার রুমে আছে। আমি উঠে বসলাম। অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না। কেউ আছো? কোনো রেসপন্স নেই। আমি লাইট জ্বালালাম। কেউ নেই। কিন্তু আমার মনে হচ্ছে কেউ ছিল। আমি উঠে ডোর চেক করলাম। ডোর লকড। হয়তো আমার মনের ভুল। আমি আবার শুয়ে পড়লাম। কিন্তু ঘুম আসছে না। সকালে উঠে দেখি রিয়াজ অফিস যাওয়ার জন্য রেডি। তুমি কি রাতে আমার রুমে এসেছিলে? না মা। কেন? মনে হয়েছিল কেউ এসেছে গি। হয়তো রায়ান। আমি রায়ানকে জিজ্ঞেস করলাম, তুমি কি রাতে আমার রুমে গিয়েছিলে? রায়ান নার্ভাস। না মা গি। কিন্তু তার বিহেভিয়ার সাসপিশিয়াস। তুমি নিশ্চিত? হ্যাঁ গু। আমি কনভিন্সড না। রিয়াজ অফিস চলে গেল। আমি রায়ানকে বললাম, তুমি সত্যি বলো। তুমি কি রাতে আমার রুমে গিয়েছিলে? রায়ান ব্রেকডাউন করল। হ্যাঁ মা গু। কেন? আমি তোমাকে দেখতে চেয়েছি। আমি স্কেয়ার্ড। তুমি কি করেছ? কিছু না। শুধু তোমাকে ঘুমাতে দেখেছি। আমার গা শিউরে উঠল। এটা খুবই রং। আমি জানি। তাহলে কেন করেছ? আমি কন্ট্রোল করতে পারিনি। আমি রিয়াজকে কল করলাম। তুমি এখনই বাসায় এসো। কি হয়েছে? রায়ান রাতে আমার রুমে গিয়েছিল। কি? তুমি তাড়াতাড়ি এসো। রিয়াজ এসে পৌঁছাতে না পৌঁছাতেই রায়ান বলল, মা আমি যাচ্ছি। কোথায়? আমি এখানে থাকতে পারবো না গি। কেন? আমি তোমার জন্য প্রবলেম। আমার মায়া হলো। না বাবা। তুমি প্রবলেম না ঘি। আমি আমি তোমাকে ডিস্টার্ব করছি। তুমি শুধু কনফিউজড। না মা। আমি সেকু। রিয়াজ এসে পৌঁছল। কি হয়েছে? আমি সব বললাম। রিয়াজ রেগে গেল। রায়ান, এটা অনেক বেশি। আমি জানি। তুমি এখান থেকে চলে যাও। রায়ান কাঁদতে শুরু করল। আমি কোথায় যাব? তোমার অ্যাপার্টমেন্ট এগি। ওখানে আমি একা। আমি ইন্টারভিন করলাম। রিয়াজ, ওকে যেতে দিও না গি। মা, ও ডেঞ্জারাস কি। ও আমার ছেলে গি। কিন্তু ওর বিহেভিয়ার আমি ওর সাথে ডিল করব। রিয়াজ ফ্রাস্ট্রেটেড। কিভাবে? আমি ওকে হেল্প করব। রায়ান হপফুল। সত্যি মা? হ্যাঁ। কিন্তু শর্ত আছে। কি শর্ত? তুমি আমার কাছে আসবে না গি। কেন? তোমার কন্ট্রোল নেই। রায়ান সাদ। ঠিক আছে গি। আর তুমি রেগুলার থেরাপি করবে গে। হ্যাঁ। রিয়াজ রিলাক্টেন্টলি অ্যাগ্রি করল। ঠিক আছে। কিন্তু যদি আবার কিছু করো? আমি কিছু করব না গি। কিন্তু পরের কয়েকদিনে রায়ানের বিহেভিয়ার আরও স্ট্রেঞ্জ হতে শুরু করল। সে আমার জিনিসপত্র গোপনে নিয়ে যেতে লাগল। আমার চুলের ক্লিপ, পারফিউম, এমনকি ওয়ার্ন ক্লথেস। আমি একদিন তার রুমে ঢুকে দেখি আমার সব জিনিস সাজিয়ে রেখেছে। রায়ান, এগুলো কি? রায়ান প্যানিক। মা, আমি তুমি আমার জিনিস নিয়েছ? আমি সরি। কেন নিয়েছ? আমার তোমার কাছাকাছি কিছু লাগে। আমি হরিফাইড। এটা খুবই ক্রিপি। আমি জানি। আমি সব জিনিস নিয়ে নিলাম। তুমি আর আমার কিছু টাচ করবে না গি। ঠিক আছে গি। কিন্তু রায়ানের কন্ডিশন আরও খারাপ হতে লাগল। একদিন আমি দেখি সে আমার ছবি দেয়ালে টাঙিয়ে রেখেছে। এই ছবিগুলো কোথা থেকে পেয়েছ? আমি তুলেছি। কখন? যখন আমি তোমাদের অবজার্ভ করতাম ঘি। আমি শকড। তুমি আমার ছবি তুলেছ? হ্যাঁ। কত ছবি? রায়ান একটা অ্যালবাম দেখাল। সেখানে আমার হাজার হাজার ছবি। আমি ফেইন হয়ে যাওয়ার মতো অবস্থা। তুমি কি করেছ? আমি তোমাকে ক্যাপচার করেছি। এটা স্টকিং। আমি জানি। আমি অ্যালবামটা নিয়ে নিলাম। এগুলো সব ডিস্ট্রয় করোক। না মা গি। কেন? এগুলো আমার প্রেশাস গি। আমি রিয়াজকে কল করলাম। তুমি এখনই এসো। খুব আর্জেন্ট। রিয়াজ এসে সব দেখে টোটালি শকড। রায়ান, তুমি কমপ্লিটলি মেন্টাল গি। আমি মেন্টাল না গি।
তুমি তুমি এখানে থাকতে পারবে না গি। রায়ান ডেসপারেট। আমি কোথায় যাব? তুমি হসপিটাল এ ভর্তি হও। আমার হসপিটাল এ যেতে চায় না গি। তোমার চয়েস নেই গু। আমি বললাম হয়তো এটাই ভালো। রায়ান বিট্রেড ফিল করল। মা, তুমিও আমাকে ছেড়ে দিচ্ছ? না বাবা, আমি তোমাকে হেল্প করতে চাই। তাহলে আমাকে হসপিটাল এ পাঠাচ্ছ কেন? কারণ তোমার প্রফেশনাল হেল্প লাগে গু। রায়ান কাঁদতে শুরু করল। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না গি। তুমি পারবে গু? না গি। রিয়াজ ফার্ম। তুমি হসপিটাল যাবেই গু। রায়ান দেখল কোনো অপশন নেই। ঠিক আছে, কিন্তু আমি তোমাদের ভুলব না গি। আমরাও তোমাকে ভুলব না গি। পরের দিন আমরা রায়ানকে একটা সাইকিয়াট্রিক হসপিটাল এ অ্যাডমিট করলাম। ডাক্তার বলল তার সেভার অ্যাটাচমেন্ট ডিসঅর্ডার, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার আর ডিপ্রেশন আছে। কতদিন লাগবে? অন্তত 6 মাস। আমার মন খারাপ হয়ে গেল। আমি তাকে ভিজিট করতে পারব? প্রথম 1 মাস না, তারপর লিমিটেড ভিজিট। আমরা হসপিটাল থেকে বেরিয়ে এলাম। রিয়াজ বলল, মা, তুমি ঠিক ডিসিশন নিয়েছ গু। আমার মন খারাপ লাগছে গু, কিন্তু এটা ওর ভালোর জন্য। জানি। বাসায় ফিরে এসে আমার খুব এমটি লাগছে। 1 মাস পর আমি রায়ানকে ভিজিট করতে গেলাম। সে অনেক ভালো লাগছে। কেমন আছো বাবা? ভালো মা গি। ট্রিটমেন্ট কেমন যাচ্ছে? ভালো। আমি অনেক কিছু বুঝতে পারছি। কি বুঝতে পারছ? আমার বিহেভিয়ার রং ছিল গো। আমি খুশি। এটা রিয়েলাইজ করাটাই বড় স্টেপ। হ্যাঁ মা গু, তুমি ঠিক হয়ে যাবে গু। আমি ট্রাই করছি। আমি মন্থলি ভিজিট করতে লাগলাম। 6 মাস পর রায়ান ডিসচার্জ হল। সে অনেক চেঞ্জ। মা, আমি সরি গু। কিসের জন্য? আমি তোমার সাথে যা করেছি। ভুলে যাও। আমি এখন নরমাল ফিল করছি গি। সত্যি? হ্যাঁ। আমি তোমাকে মা হিসেবে ভালোবাসি। আমি খুশি হয়ে তাকে হাগ করলাম। আমি জানতাম তুমি ঠিক হয়ে যাবে গু। ধন্যবাদ মা গু। রায়ান এখন আমাদের সাথে নরমাল ভাবে থাকে। সে একটা জব নিয়েছে। নিজের জন্য একটা অ্যাপার্টমেন্টও নিয়েছে। কিন্তু রেগুলার আমাদের সাথে দেখা করে। আর সবচেয়ে বড় কথা, সে এখন থেরাপি কন্টিনিউ করছে। 1 বছর পর রায়ান একটা গার্ল এর সাথে রিলেশনশিপ এ গেল। মা, আমি তোমাকে কাউকে ইন্ট্রোডিউস করাতে চাই। কে? আমার গার্লফ্রেন্ড কি? আমি খুশি। সত্যি? হ্যাঁ। তার নাম প্রিয়া গু। কিভাবে মিট হয়েছ? থেরাপি গ্রুপ এ গি। ও, সেও ট্রিটমেন্ট নিচ্ছিল এনসিডি এর জন্য গু। তুমি তাকে নিয়ে এসো গু। রায়ান প্রিয়াকে নিয়ে এলো। প্রিয়া খুব সুইট একটা মেয়ে। আন্টি, আমি রায়ানের অনেক কথা শুনেছি গু। ভালো কথা তো? হ্যাঁ। ও আপনাকে খুব ভালোবাসে গি। আমি স্মাইল করলাম। আমিও ওকে ভালোবাসি। রায়ান এখন কমপ্লিটলি নরমাল। তার সাথে আমার রিলেশনশিপ হেলথি। সে আর ইনঅ্যাপ্রোপ্রিয়েট কিছু বলে না বা করে না। আর সবচেয়ে ভালো কথা, সে খুশি। 2 বছর পর রায়ান আর প্রিয়া বিয়ে করল। বিয়ের দিন রায়ান আমাকে বলল, মা, তুমি আমাকে সেভ করেছ গু। কিভাবে? তুমি আমাকে ছেড়ে দাওনি গি। তুমি আমার ছেলে গু। আমি জানি। কিন্তু আমার বিহেভিয়ার এর পরেও তুমি আমাকে হেল্প করেছ গু। এটাই তো মায়ের কাজ গু। রায়ান কাঁদতে শুরু করল। আমি তোমাকে ভালোবাসি মা গি। আমিও তোমাকে ভালোবাসি বাবা গু। আজকে রায়ানের বিয়ের 3 বছর হয়ে গেছে। তাদের একটা বাচ্চাও হয়েছে। রায়ান এখন একজন লাভিং হাজব্যান্ড আর কেয়ারিং ফাদার। যে ছেলেটা একসময় অবসেসড ছিল, সে এখন কমপ্লিটলি নরমাল লাইফ যাপন করছে। আর আমি খুশি যে আমি আমার ছেলেকে ছেড়ে দিইনি। কারণ সবার মধ্যেই ভালো হওয়ার সম্ভাবনা আছে। শুধু সঠিক সময়ে সঠিক হেল্প দরকার। রায়ানের জীবন পরিবর্তনের গল্পটা আমাকে শিখিয়েছে যে কোনো মানুষকেই হোপলেস ভাবা উচিত না। প্রত্যেকেই চেঞ্জ হতে পারে। শুধু ধৈর্য আর ভালোবাসা দরকার। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো।
বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি চক্রবর্তী। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম বিকাশ চক্রবর্তী, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রিয়াজ আর তানিয়া। রিয়াজ 21 বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। তানিয়া 14 বছর বয়সী, হাই স্কুলে যায়। কিন্তু আজকের গল্পটা শুধু পারিবারিক কাহিনী নয়। এটা একটা রহস্যময় অ্যাডভেঞ্চার যেখানে আছে অদ্ভুত সব ঘটনা, লুকিয়ে রাখা সত্য আর এমন কিছু রোমাঞ্চকর মুহূর্ত যা আপনাদের নিঃশ্বাস আটকে দেবে। গল্পটা শুরু হয় সেদিন সকালে যখন রিয়াজ হঠাৎ করে অন্যরকম আচরণ করতে শুরু করল। কিন্তু পরে জানলাম সেটা আসলে রিয়াজই ছিল না। তো আসুন শুনি আমার জীবনের সবচেয়ে অদ্ভুত আর রোমাঞ্চকর অভিজ্ঞতার গল্প। কিন্তু রায়ানের এই সুখী জীবনের পিছনে লুকিয়েছিল আরও একটা বড় রহস্য। একদিন হঠাৎ করে একজন অপরিচিত মহিলা আমাদের বাসায় এসে হাজির। আমি জানি রায়ান এখানে থাকে গু। আপনি কে? আমার নাম সুমিত্রা দাস। আমি রায়ানের আসল মা গু। আমার মাথায় বাজ পড়ার মতো অবস্থা। কি বলছেন? রায়ান আমার ছেলে। তাকে ছোটবেলায় হারিয়ে ফেলেছিলাম গু। কিন্তু রায়ান তো রিয়াজের টুয়েন গু। না, এটা একটা ভুল ধারণা গু। আমি কনফিউজড। মানে? রায়ান আমার ছেলে। তার বয়স যখন 3 বছর তখন সে হারিয়ে যায় তাহলে ডনেও সেটা ফেক ছিল আমার গা শিউরে উঠল। কি মানে ফেক? রায়ান নিজেই সেটা তৈরি করেছিল গু। আমি রিয়াজকে কল করলাম। তুমি এখনই বাসায় এসো রিয়াজ এসে সুমিত্রা দেবীকে দেখে সারপ্রাইজড। আন্টি আপনি? তুমি রায়ানকে চেনো? হ্যাঁ। ও আমার ও তোমার কিছু না। ও আমার ছেলে গি। রিয়াজ শকড। কি বলছেন? সুমিত্রা দেবী সব গল্প বললেন। রায়ানের আসল নাম সুব্রত দাস। সে 3 বছর বয়সে একটা মেলা থেকে হারিয়ে যায়। তারপর তাকে একটা ওরফ্যানেজ পাওয়া যায়। সেখান থেকে সে অ্যাডপ্ট হয়ে আমেরিকা চলে যায়। কিন্তু সে এখানে কেন এসেছিল? সে আমাকে খুঁজছিল। কিন্তু ভুল করে তোমাদের সাথে ইনভলভ হয়ে গিয়েছিল গো। তাহলে সে আমাদের কাছে কেন এসেছিল? সে ভেবেছিল তোমরাই তার পরিবার গু। আমার মাথা ঘুরছে। তাহলে সে কেন আমাকে? মানে কি? সে কনফিউজ ছিল। তার মনে হয়েছিল তুমিই তার মা গু। রিয়াজ বলল, তাহলে আমাদের সাথে তার কোনো রিলেশন নেই? না গি। আমি ডেভাস্টেটেড। তাহলে যে ছেলেকে আমি এত ভালোবাসলাম গু, সে তোমার ছেলে না গি। আমার চোখে পানি এসে গেল। সুমিত্রা দেবী বললেন, আমি জানি তোমার কেমন লাগছে। কিন্তু সুব্রত আমার ছেলে গু। আমি জানি গু। আমি তাকে নিয়ে যেতে চাই আমার হৃদয় ভেঙে গেল। কিন্তু সে এখন ভালো আছে গু। আমি জানি। কিন্তু সে আমার সন্তান আমি রায়ানকে কল করলাম। তুমি এখনই আমাদের বাসায় এসো রায়ান প্রিয়াকে নিয়ে এলো। সুমিত্রা দেবীকে দেখে সে কমপ্লিটলি শকড। মা? হ্যাঁ বাবা। আমি তোমার আসল মা গু। রায়ান কাঁদতে শুরু করল। আমি তোমাকে এত খুঁজেছি গু। আমিও তোমাকে খুঁজেছি গু। তারা দুজনে একসাথে কাঁদতে লাগল। আমি দেখছি কিন্তু কিছু বলতে পারছি না। রায়ান তার মায়ের কাছে গিয়ে বসল। মা, আমি ভেবেছিলাম আপনি মারা গিয়েছেন গু। না বাবা। আমি তোমাকে খুঁজেছি গু। আমি আমেরিকায় ছিলাম গু। জানি। আমি সেখানেও খুঁজেছি গু। রায়ান আমার দিকে তাকাল। মিতালি আন্টি, আমি সরি গু। কিসের জন্য? আমি আপনাদের সাথে করেছি তুমি কনফিউজ ছিলে গু। আমি আপনাকে মা ভেবেছিলাম গু। আমার চোখে পানি। তুমি আমার ছেলের মতোই গি। রায়ান উঠে আমার কাছে এসে আমার পা ছুঁয়ে প্রণাম করল। আপনি আমার জীবনটা সেভ করেছেন গু। কিভাবে? আমি মেন্টাল ইলনেস ভুগছিলাম। আপনি আমাকে ট্রিটমেন্ট করিয়েছেন গু। সেটা আমার ডিউটি ছিল না। আপনি একজন স্ট্রেঞ্জার এর জন্য এত করেছেন গু। আমি তার মাথায় হাত দিলাম। তুমি আমার ছেলেই গু। সুমিত্রা দেবী আমার কাছে এসে বললেন, আপনাকে ধন্যবাদ গু। কিসের জন্য?
আমার ছেলেকে ঠিক করার জন্য সেটা না। আপনি না থাকলে সুব্রত এখনো সেক হয়ে থাকত আমি কিছু বলতে পারলাম না। রায়ান বলল, আন্টি, আমি আপনাদের ভুলব না আমরাও তোমাকে ভুলব না আমি রেগুলারলি আপনাদের সাথে দেখা করতে আসব অবশ্যই সুমিত্রা দেবী রায়ানকে নিয়ে চলে গেলেন। আমি আর রিয়াজ একা হয়ে গেলাম। মা, কেমন লাগছে? খারাপ কেন? রায়ানকে অনেক মিস করব কিন্তু সে তো আমাদের ছেলে ছিল না জানি, কিন্তু আমি তাকে ছেলের মতো ভালোবেসেছি রিয়াজ আমাকে হাক করল। মা, তুমি অনেক ভালো একজন মানুষ কেন? তুমি একজন স্ট্রেঞ্জারকে এত ভালোবেসেছ আমি স্মাইল করলাম। ভালোবাসার কোনো বাউন্ডারি নেই কয়েক মাস পর রায়ান তার স্ত্রী আর বাচ্চাকে নিয়ে আমাদের বাসায় এলো। আন্টি, কেমন আছেন? ভালো বাবা। তুমি কেমন? খুব ভালো তোমার মায়ের সাথে কেমন যাচ্ছে? খুব ভালো। উনি অনেক খুশি আমি খুশি। এটাই ভালো রায়ানের বাচ্চা আমার কোলে এসে বসল। এই বাচ্চাটা আপনাকে দাদি বলে ডাকবে আমার চোখে পানি। সত্যি? হ্যাঁ, আপনি আমার সেকেন্ড মাদারকে। আমি খুশিতে কাঁদতে লাগলাম। তোমরা আমার পরিবারই রায়ান এখনও আমাদের সাথে যোগাযোগ রাখে। তার বাচ্চা আমাকে দাদি বলে ডাকে। আর সবচেয়ে বড় কথা, রায়ান এখন কমপ্লিটলি হ্যাপি। তার আসল মায়ের সাথে রিউনিয়ন হওয়ার পর সে আরও স্টেবল হয়েছে। এই পুরো ঘটনা আমাকে শিখিয়েছে যে জীবনে অনেক কিছুই আনএক্সপেক্টেড। কখনো কখনো আমরা ভুল মানুষকে ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসা ভুল হয় না, কারণ ভালোবাসা সবসময় ভালো ফল দেয়। রায়ানের সাথে আমার রিলেশনশিপ ফেক হলেও সেই রিলেশনশিপ তাকে হিল করেছে। আর আমাকেও শিখিয়েছে যে ম্যাটারনাল ইনস্টিংক্ট শুধু বায়োলজিক্যাল কানেকশন এর উপর ডিপেন্ড করে না। আজকে রায়ানের জীবন পারফেক্ট। সে তার আসল পরিবারের সাথে আছে, একই সাথে আমাদের সাথেও কানেক্টেড। আর আমি খুশি যে আমি তাকে হেল্প করতে পেরেছি, কারণ এই ওয়ার্ল্ডে সবার একটা সেকেন্ড চান্স পাওয়ার অধিকার আছে। রায়ানের গল্প প্রুফ যে প্রপার কেয়ার আর ভালোবাসা দিয়ে যে কোনো মানুষকে হিল করা যায়, এমনকি তাদেরকেও যারা কমপ্লিটলি লস্ট মনে হয়। তো এই ছিল আমার জীবনের সবচেয়ে ইউনিজুয়াল আর ইমোশনাল অভিজ্ঞতার গল্প। কিভাবে একজন স্ট্রেঞ্জার আমার ছেলে হয়ে উঠেছিল, আর কিভাবে সেই ফেক রিলেশনশিপ একটা রিয়েল হিলিং এর কারণ হয়েছিল। জীবনটা সত্যিই অনেক মিস্টেরিয়াস। আমরা জানি না কখন কে আমাদের জীবনে এসে সব চেঞ্জ করে দেবে, কিন্তু যদি আমরা ওপেন মাইন্ড রাখি আর জেনুইন কেয়ার দেই, তাহলে সেই চেঞ্জগুলো সবসময় পজিটিভ হয়। রায়ান আমার বায়োলজিক্যাল সন না হলেও সে আমার হার্টের সন্তান, আর এই বন্ডটা লাইফটাইমের জন্য। এই গল্প থেকে আমি যা শিখেছি তা হল, পরিবার শুধু ব্লাড রিলেশন না। পরিবার হল যারা আপনার জন্য কেয়ার করে, যারা আপনার ব্যাড টাইম এ পাশে থাকে, যারা আপনাকে জজ না করে হেল্প করে। রায়ান এখন আমার এক্সটেন্ডেড ফ্যামিলি এর পার্ট। তার মা সুমিত্রা দেবীও আমার ভালো বন্ধু হয়ে গিয়েছেন। আমরা রেগুলার যোগাযোগ রাখি। তিনি আমাকে বলেছেন, আপনি না থাকলে আমি আমার ছেলেকে এত ভালো অবস্থায় ফিরে পেতাম না এই কথাগুলো আমার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, কারণ একজন মানুষের জীবনে পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারাটাই সবচেয়ে বড় সাকসেস। তো বন্ধুরা, এই ছিল আমার অদ্ভুত পারিবারিক অ্যাডভেঞ্চারের গল্প। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর হ্যাঁ, এই গল্পটা যদি আপনাদের চোখে পানি এনে থাকে, তাহলে সেটাই নেজুয়াল। কারণ কিছু কিছু গল্প হৃদয় ছুঁয়ে যায়, আর সেই গল্পগুলোই আমাদের হিউম্যানিটির কথা মনে করিয়ে দেয়া।